খোদা, আমি তোমার ভরসায় আমার ছেলেকে শহরে পাঠালাম, তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো। আমি কি কি বললে? আমি বাড়ি থেকে যেতে না যেতেই এত বড় একটা কাণ্ড ঘটে গেল। আমার রাজুকে সবাই মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি কেন যেতে দিলে মা? কেন যেতে দিলে? কেন যেতে দেব না? তোদের খাওয়ার পর তোদের জুঠা ভাগ রাজুকে খেতে দেবে, আর আমি মা হয়ে তা সহ্য করব। রাজুকে নোংরা ঢোবার পানি খেতে দেবে, আর আমি মা হয়ে তা সহ্য করব। এই জন্যই কি তোদের আমি বুকে পিঠে করে মানুষ করেছি। আমি মা, মা কোনদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, পারে না। রাজিয়া, তুমি আমার ভাইকে জুঠা ভাত খেতে দিয়েছো, ডোবার পানি খেতে দিয়েছো। আমি আমি তোমাকে কি হলো? কি হলো সাহেব? সাহেব, কেন? না না, কি হয়েছে? কি হয়েছে বড় ভাই? রাজিয়া, তুমি এক স্ত্রীর কাছ থেকে অন্যায় ভাবে তার স্বামীকে আলাদা করেছো, তাই হয়তো আজ আল্লাহ তোমার কাছ থেকে তোমার স্বামীকেও কেড়ে নিচ্ছে। এই শাস্তি তোমার পাওয়া উচিত ছিল। ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা কাজ দেবেন ভাই? না, এখানে কোনো কাজ নেই। যদি কাজটা না পেলে আহা, যান তো। আমাকে যান তো, যান যান ভাই, যান যান। হ্যাঁ বলো। আরে আরে, এই মিয়া, কই যাও কই যাও? ভাই, একটা চাকরির জন্য এসেছিলাম। এখানে কোনো চাকরি নেই। চাকরি কি গাছের গোটা যে চাইলেই পাওয়া যাবে? যাও, যত সব। মরিয়ম, মরিয়ম, মেজো, সেজো, কি ব্যাপার? আজ আমাকে ফেলেই খেতে বসেছো? খবরদার, আজ থেকে তুমি আমার সাথে খেতে পারবে না, কারণ তুমি বিধবা। হ্যাঁ, একটা বিধবার সাথে আমরা খাবো না, কারণ তোমার ছোঁয়া লাগলে আমাদের অমঙ্গল হবে। বিধবা সাজগুজ দেখো না। হ্যাঁ, শরীরে যেন রঙের বাহার লেগেছে। যাও যাও এখান থেকে। শোনো, আজ থেকে মরিয়মের সাথে তুমিও বাড়ির সমস্ত কাজকর্ম করবে। যাও যাও।
ব্লেক, হায় রে নিষ্ঠুর দুনিয়া।
ভাই সাহেব, আপনারা আমাকে টাকা দিচ্ছেন কেন? আমি পথে ফকির নই, আপনাদের টাকা ফিরিয়ে নিয়ে যান। ভাই সাহেব, আপনাদের টাকা আপনারা ফিরিয়ে নিয়ে যান, ফিরিয়ে নিয়ে যান। ভাই সাহেব, আমি ভিখারি নই, আপনারা আপনাদের টাকা নিয়ে যান। আমি ভিক্ষে নেই না, আমি ভিক্ষে নেই না, আমি ভিক্ষে চাই না, আমি ভিক্ষে চাই না, আমি ভিখারি নই ভাই সাহেব, আমি ভিখারি নই। ভিক্ষা বলছো কেন? তুমি তোমার এই অবস্থা? ভাগ্যে লিখন, তাই আজ মানুষ আমাকে ভিক্ষে দিচ্ছে। ভিক্ষা বলছো কেন? লোকজন তোমার গান শুনে যা দিয়েছে এটা তোমার উপহার। না, এটা উপহার নয়, ও আমাকে দয়া করছে। আমি না খেয়ে মরে যাব, তবু কারো দয়া আমি নিতে পারবো না। আমি নিজে পায়ে দাঁড়াবার শহরে এসেছি, আর এই শহরে এসে আমি অনেক কষ্ট পেয়েছি। এই শহরে কেউ কারো কথা শোনে না, সবাই নিষ্ঠুর পাষাণ। তবু নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে, বড় যে আমাকে হতেই হবে। তুমি তুমি একটা জ্বলন্ত প্রতিভা, আমি হলফ করে বলতে পারি, বড় তুমি হবেই। কেউ তোমার প্রতিভাকে দাবিয়ে রাখতে পারবে না। এসো, এসো আমার সাথে। কোথায়? আমার বাড়িতে। তুমি একদিন আমার জীবন বাঁচিয়েছিলে, তাই তোমার প্রতি আমার কিছু কর্তব্য আছে। এসো, এসো। বুয়া। জি আপা। আমাদের দুজনের খাবার রেডি করো। জি আচ্ছা। এসো। আজ থেকে তুমি এখানেই থাকবে, কেমন? চলি। শোনো, কাল আমার শুটিং আছে, তুমি সেখানে যাবে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। জামাল। জি গুডু ভাই। হিরু এখনো আসছে না, কয়টা বাজে? ইয়ে মানে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি ওকে কোথায় পেলে? সে কথা পরে বলবো, বসো। আমি মেকআপ নিয়ে তৈরি হয়ে এসেছি। আপনার হিরো কোথায়? হিরু এমন জানলে ওকে কোনদিনই ছুটতে নিতাম না। আচ্ছা তুমি বলো, 10টা আসার কথা, 11টা বাজছে, এখনো এলো না। হ্যাঁ, ওই তো হিরো এসে গেছে। কি ব্যাপার, এত দেরি হলো কেন? দেরি হয়েছে ব্যাস। আরে হিরো, নায়ক কোন এক্সট্রা শিল্পী নয় যে দেরি হওয়াতে আপনার মতো ডাইরেক্টরকে কৈফিয়ত দিতে হবে। শুটিং হবে কি বলুন? হ্যাঁ হবে, শট রেডি আছে, আসুন। এই তোমরা আসো, কামন কামন, শট হবে। আমাকে চিনি যা, এক কাপ চা দে তো। তুমি বসো, আমি শর্ট দিয়ে আসি। আচ্ছা। রাজু রেডি, ক্যামেরা, অ্যাকশন। শিল্পী, একদিন তুমি আমাকে বলেছিলে আমাকে তুমি তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। আমাকে ছাড়া তুমি বাঁচবে না, আমাকে ছাড়া তোমার জীবন মূল্যহীন। কিন্তু
এখন হবিস কাট। কাট কেন হয়নি? কেন? মাতলামি করে শর্ট দিলে শর্ট হবে না, মাতলামি ছেড়ে শর্ট দাও। হ্যাঁ এটা করেন। রেডি, ক্যামেরা রোলিং। অ্যাকশন। শিল্পী, একদিন তুমি আমাকে বলেছিলে, তুমি আমাকে, হ্যাঁ কাট ইট, কাট ইট, কাট ইট। আসলে কেন? আসলে কেন? আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা না! আমি কাউকে কোনোদিন ক্ষমা করি না, কাউকে না। যা! স্যার, আয়, আয়, আমার শর্টটা দে, আহা, আমার শর্টটা দে। ওকে ছাড়ো না। তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, এসব কি হচ্ছে? আমি ঠিকই করছি। আমার অভিনয় দেখে সে চিৎকারি করেছে, তাই ওই অভিনয়টা তাকে করে দেখাতে হবে। এই দেখা! বেশ, আপনি যখন বলছেন দেখুন। ওকে, ক্যারি অন। অ্যাকশন। শিল্পী, একদিন তুমি আমাকে বলেছিলে আমাকে তুমি তোমার প্রাণের চাইতে বেশি ভালোবাসো, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, আমাকে ছাড়া তোমার জীবন মূল্যহীন। কিন্তু আজ তুমি তোমার বাবা মার সুখের জন্য আমাকে তুমি বলছো তোমার জীবন থেকে সরে যেতে। না, আমি তা পারবো না শিল্পী, আমি তা পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শিল্পী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আছো আমার পৃথিবীতে, সবই আছে, তুমি নেই, আমার পৃথিবীতে কিছুই নেই। আমি তোমাকে ভুলে যেতে পারবো না শিল্পী, আমি তোমাকে ভুলে যেতে পারবো না, ভুলে যেতে পারবো না শিল্পী। শাবাশ রাজু, শাবাশ, শাবাশ। গ্রেট, ইউ আর গ্রেট। পেয়েছি, এমন একজন হিরোই আমার এই ছবির জন্য প্রয়োজন ছিল। ডিরেক্টর সাহেব, হায়দারকে বাদ দিয়ে যদি ওকে আপনি এই ছবিতে নায়কের চরিত্র দেন, তাহলে আমি আপনার কাছ থেকে একটি পয়সাও নেব না এবং আপনাকে এই ছবি বানাতে পূর্ণ সহযোগিতা করব। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ওই অঙ্ক হিরোকে আমি বাদ দিলাম। কামন, আজ থেকে রাজু আমার ছবির হিরো। নো, তোমার স্থান আমার বুকে। কেমন জানবেন? কেমন শুটিং পেকা খিচুড়ি পাকাও হালুয়া খাएंगा मस्त करेगा। কেমন কেমন ছিল? কেমন? কি বললি? কাল ওই ছোকরাটার শুটিং শুরু হবে? হ্যাঁ। কি শুটিং হবে? কাল ফাইট দিয়ে ছবির মহৎ শুটিং হবে। ফাইট দিয়ে? ফাইট ডিরেক্টর কে? গাঙ্গুয়া। গাঙ্গুয়া? তাহলে ওই ফাইট হবে চলচ্চিত্র জগতে ওই নতুন নায়কের প্রথম এবং শেষ ফাইট। যা, গাঙ্গুয়াকে খবর দে। আপনি কোনো চিন্তা করবেন না হায়দার ভাই, কাল ফাইটের পর ওই নতুন নায়ক আর কোনোদিন ছবিতে অভিনয় করতে চাইবে না। ফাইটের মধ্যে আপনার বুদ্ধি অনুযায়ী নকল মারের চাইতে আসল মারি সে বেশি খাবে। হ্যাঁ, সেটা শোনো, সিকুয়েন্সটা হলো তুমি যেতে থাকবে, হঠাৎ কিছু গুন্ডা এসে তোমাকে অ্যাটাক করবে। রাজু অর্থাৎ হিরো জি। তোমাকে সেভ করবে। গাঙ্গুয়া, জি। তুমি তো এই ছবির ফাইট ডাইরেক্টর, তাই না? হ্যাঁ। রাজুকে ফাইটের কম্পিটিশন বুঝিয়ে দিয়েছো তো? রাজু, তুমি যে ঘুষিটা মারবে সেটা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যেন ফোর্স মনে না হয়। ওকে, লাইক দিস, এইভাবে। ঠিসা। থ্যাংক ইউ। ক্যামেরা রেডি? হ্যাঁ, কামান। ও জামাল, এটা এখানে কেন? শোনো গুডু ভাই, এটা তো ফিক্স। ও সরি সরি। ও আবার টাওয়ালটা এখানে। রাজু রেডি? রেডি। সব রেডি? ওকে, আমি রেডি হচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, ক্যামেরা রোলিং। অ্যাকশন। কাট ইট, গুড শট। শোনো, তোমরা এখন এই শোতে হিরুনকে
তোমরা এখন এই শোতে হিরোইনকে টেনে নিয়ে যাবে, ওকে? ওকে রেডি? রেডি। ক্যামেরা রোলিং, অ্যাকশন। কাট ইট। ওকে রাজু, রাজু, এই শোতে তুমি শিলাকে উদ্ধার করবে, ঠিক আছে? আর ইউ রেডি? জি। টাঙ্গুয়া, রাজুকে তুমি ফাইটের কম্পিটিশন সব বুঝিয়ে দিয়েছো তো? জি। আরে মেকআপ সব, আই শুধু সব না ধরো। রেডি? ক্যামেরা রোলিং। অ্যাকশন। Got it. মেকআপ। Gangu ready? ইয়েস স্যার। Raju Shila ready? ইয়েস। হ্যাঁ, ক্যামেরা রোলিং। অ্যাকশন। Oh no! Cut it! রাজু, what problem? নো প্রবলেম। শুটিং করতে পারবে তো? কি পারবো? গাঙ্গুয়া, বি কেয়ারফুল, এই পর্যন্ত এরকম অ্যাক্সিডেন্ট না হয়, ওকে? জি। রেডি ফর শট। সরি রাজু, সরি। জি। শিলা, শট দাও প্লিজ, প্লিজ। হ্যাঁ, ক্যামেরা রেডি? রেডি। ক্যামেরা অ্যাকশন। ও মাই গড, কাট ইট, কাট ইট। রাজু, রাজু, জামাল আসছে গুরু ভাই। কুইক কুইক কুইক, বড় বড়। ও মাই গড, ভিডিও হলো, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, গাঙ্গুয়া, আবার তুমি সত্যি সত্যি মেরেছ? গুডু ভাই, ওর মার দেখে আমার মনে হয়েছে ও ইচ্ছে করে মেরেছে। না না, তা হবে কেন? আর শুটিং প্যাক আপ। আমার জন্য শুটিং প্যাক আপ হবে, এই কেমন কথা? আপনি শুটিং করুন, আমি ঠিকই আছি। আমি বলছি শুটিং প্যাক আপ হবে না, হবে না, বাস সেটা তুমি বোঝাও। জি। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি ফোন নেক্সট টাইম, পরবর্তীতে যেন আমার ইচ্ছে মতো ভুল না হয়। কথাটা ভুল হয়ে গেল। ইডিয়েট। এসো। তারপর 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 ওকে এমন মার মেরেছি 4-5 দিন বিছানা ছেড়ে উঠতেই পারবে না। শুধু মারে হবে না, হবে না, ওকে এমন কিছু করতে হবে যেন সে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায়। আপনি কিচ্ছু ভাববেন না, আবার ফাইট হবে। সেই জন্য নতুন জিনিস তৈরি করে রেখেছি। আজ তার ঠোঁট ফেটেছে, কাল তার কপাল ফাটবে। আর ফাটা কপাল নিয়ে ফিল্মের হিরো হওয়া যায় না।